কটকের বারাবতী স্টেডিয়ামে ৯ ডিসেম্বর রাতটা ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এক বিশেষ মুহূর্ত হিসেবে লিপিবদ্ধ হল। ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম টি-20 ম্যাচে শুধু জয়ের নয়, এক অবিশ্বাস্য কামব্যাকের গল্প লেখা হলো। ভারত আগে ব্যাট করে ১৭৫ রান তোলে এবং দক্ষিণ আফ্রিকাকে মাত্র ৭১ রানে গুটিয়ে দিয়ে ১০৪ রানের বিশাল জয় নিশ্চিত করে। এই জয়ের কেন্দ্রে ছিলেন হার্দিক পান্ডিয়া। এই ম্যাচ শুধু তার ব্যাটিং বা বোলিংয়ের জন্য নয়, বরং তার মানসিক দৃঢ়তা এবং লড়াই ফিরে পাওয়ার জন্য মনে রাখার মতো। গত কয়েক মাসে হার্দিক পান্ডিয়ার জন্য সহজ ছিল না। আইপিএলে নেতৃত্ব নিয়ে বিতর্ক, মাঠে চোটের কারণে দীর্ঘ সময় বাইরে থাকা এবং ব্যক্তিগত জীবনের নানা জল্পনা তাকে চাপের মধ্যে রেখেছিল। অনেকেই মনে করেছিল যে হার্দিক আর আগের মতো খেলা চালিয়ে যেতে পারবেন না। সমালোচনা, ট্রোলিং এবং মানসিক চাপ সবই তার সামনে পড়েছিল। কিন্তু কটকের সেই রাতের ঘটনা দেখিয়ে দিল যে একজন খেলোয়াড় কিভাবে সমস্ত চ্যালেঞ্জকে পিছনে ফেলে আস্তে আস্তে আবার শীর্ষে ফিরে আসতে পারেন। ভারত যখন ৭৮ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়েছিল, ঠিক তখনই ব্যাট হাতে নামেন হার্দিক। দলের পরিস্থিতি ছিল চরম চাপের। সূর্যরশ্মি এবং অন্যান্য ব্যাটসম্যান আউট হয়ে যাওয়ায় ভারত ১৩০-১৪০ রানের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারত। হার্দিক ধৈর্য ধরে খেলতে শুরু করেন। শুরুতে তিনি পরিস্থিতি বুঝে ছোট ছোট শট খেলে স্ট্রাইক ঘোরান এবং পরিস্থিতি কন্ট্রোল করতে থাকেন। ধীরে ধীরে তিনি ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে নেন। তিনি ২৮ বল খেলে অপরাজিত ৫৯ রান করেন। এই ইনিংসে ছিল ৬টি ৪ এবং ৪টি ছক্কা। তার স্ট্রাইক রেট ২০০-এরও বেশি ছিল। ম্যাচের টার্নিং পয়েন্ট আসে ১৭তম ওভারে, যখন এক ওভারেই তিনি ২৭ রান তুলে দেন। সেই মুহূর্তে দক্ষিণ আফ্রিকা মানসিকভাবে ম্যাচ হারতে শুরু করে। হার্দিকের এই ইনিংস ভারতের স্কোর ১৭৫ রানে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুধু ব্যাটিং নয়, বোলিং এবং ফিল্ডিংয়েও হার্দিক কার্যকর ছিলেন। তিনি গুরুত্বপূর্ণ সময়ে ডেভিড মিলারের উইকেট নেন। এছাড়াও ফিল্ডিংয়ে তিনি একটি গুরুত্বপূর্ণ ক্যাচও ধরেন। এই মুহূর্তে দল পুরোপুরি হার্দিকের নেতৃত্ব ও আত্মবিশ্বাসের উপর নির্ভর করে। দক্ষিণ আফ্রিকার ব্যাটিং শুরু থেকেই চাপে ছিল। ভারতীয় বোলাররা একের পর এক উইকেট তুলে নেন। অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী এবং বুমরা দারুণ বোলিং করেন। এই মিলিত প্রচেষ্টায় দক্ষিণ আফ্রিকা মাত্র ১১.২ ওভারে অল আউট হয়। পুরো ম্যাচে হার্দিক ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং সব ক্ষেত্রেই দলের অবদান রেখেছেন। ম্যাচ শেষে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার নিতে এসে হার্দিক আবেগে ভেঙে পড়েন। কথা বলার সময় তার চোখে জল চলে আসে। এই কান্না ছিল শুধুই খুশির নয়, বরং দীর্ঘ সময়ের মানসিক চাপ, ট্রোলিং, চোট এবং ব্যক্তিগত সমস্যার মুক্তিরও। তিনি জানান, সাম্প্রতিক কয়েক মাস তার জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। এই সময় একা মনে হলেও পাশে ছিলেন একজন মানুষ। সেই মানুষটি রোহিত শর্মা। হার্দিক বলেন, রোহিত শুধু একজন সিনিয়র নন, তিনিই তার মেন্টর। যখন সমালোচনা ও চাপ সর্বোচ্চে পৌঁছেছিল, তখন রোহিতের বিশ্বাসই তাকে ভেঙে পড়তে দেয়নি। হার্দিক আরও বলেন, আজকের পারফরমেন্স শুধুই তার একার নয়, বরং রোহিতের সাপোর্ট এবং দলের সমর্থনের ফল। তিনি বলেন, ড্রেসিং রুমে সবাই একত্রে ছিল এবং এই একতা তাকে শক্তি দিয়েছে। হার্দিক আরও উল্লেখ করেন, বিরাট কোহলিও তাকে সমর্থন করেছেন। তিনি বলেন, ড্রেসিং রুমে শের ফিরে আসলে সেটি ভয়ঙ্কর হয়। এই সাপোর্টই হার্দিককে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে। হার্দিকের এই কামব্যাক এবং আবেগপূর্ণ বক্তব্য দেখিয়ে দেয় যে মাঠের লড়াই ছাড়াও ক্রিকেটাররা একে অপরকে সমর্থন করে। এই ম্যাচ শুধু ভারতের বড় জয় নয়, এটি হার্দিক পান্ডিয়ার নতুন অধ্যায়ের সূচনা। একজন খেলোয়াড় যাকে অনেকেই শেষ করে দিয়েছিল, সেই খেলোয়াড় আবার প্রমাণ করলেন কেন তিনি ম্যাচ উইনার। এই ম্যাচের মাধ্যমে হার্দিক প্রমাণ করলেন যে চ্যালেঞ্জ যতই বড় হোক না কেন, ধৈর্য, অধ্যবসায় এবং সঠিক সমর্থনের মাধ্যমে একজন খেলোয়াড় আবার শীর্ষে ফিরে আসতে পারেন। এই ম্যাচের জয় শুধু রানের নয়, এক মানুষের লড়াই এবং বিশ্বাসেরও জয়।